তো ওখানে কাজটা শেষ করার পর আমরা ওই একই রাস্তা দিয়ে আবার চললাম হচ্ছে ফুচকা খেতে আর চা খেতে। ভেন্যুতে তখন মোটামুটি সবাই চলেই এসছে। তো আমাদেরও অনেক কাজ বাকি ছিল, আমরাও তাই জন্য রুমে চলে গেলাম রেডি হওয়ার জন্য। তো এখানে সবাই রেডি হয়ে বসে বসে ঘুমাচ্ছে, এই হচ্ছে খাটের মধ্যে বসে কাজ করছিল, আর আমিও রেডি হয়ে এখানে চলে গেলাম মিররে ভিডিও করার জন্য। কিন্তু এরপর হঠাৎই ওখানে লোডশেডিং হয়ে গেছিল, আবার কিছুক্ষণের মধ্যে লাইট চলেও এলো। কিন্তু ভয় কিসের, এর বাবা তো 14 রকমের ফল পাঠিয়েছিল। তো 14 ফল খাওয়ার পর এরা ভূতের ভয় পাচ্ছে। সবাই মিলে রুম থেকে বেরিয়ে পড়লাম ভেন্যুতে যাওয়ার জন্য। মোটামুটি সব রেডি হয়ে গেছে এখানে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। আর দেখলাম নিজেই গিয়ে ব্রাইডের সিটে বসে পড়েছে। তো এরপর শুরু হয়ে গেল এখানে আমাদের ইভেন্টটা। আর সবাই মোটামুটি স্টার পারফরমেন্স দিচ্ছিল। बहुत हो गई रेडी सेडी, शादी करते हैं। ইভেন্ট শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিলো, মোটামুটি একটা। তো তারপরে আমরা ডিনার করলাম, আর ডিনার করার পর আমরা ওখানে আমাদের রুমের দিকে যাচ্ছি। আমরা ভেবেছিলাম রাতেই ওখান থেকে বেরিয়ে যাব, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সব ঘুম নাম হ্যাঁ। কিন্তু সবাই যখন জানতে পারলো যে আমরা রাতে বেরোতে চাইছি, তো সবাই বললো না, ওখান থেকে বেরোতে না, কারণ জঙ্গল থেকে কখন হাতি হরিণ বেরোয়, আর আমরা তো এমন প্রাণী, জঙ্গল দেখলেই আমার মনে হয় যেন ওখানে বাঘ আছে। আর রাত্রিবেলা এখানে ব্যালকানিতে দাঁড়াতেও মনে হচ্ছিল যেন নদীর দিয়ে কে আসবে। ভীষণ ভয়ও লাগছিল, আবার তার মধ্যে খুব ভালোও লাগছিল। ব্যালকানিতে ঘোরাফেরা করে তারপরে রুমে এসে আমরা আড্ডা মেরে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল মানে দুপুরবেলা ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ বাড়ি গিয়েই আবার আমাদের একটা ক্লাস ছিল। আর আমি জানতাম রাতেই হয়তো ওখান থেকে বেরিয়ে চলে আসবো, তাই জন্য বেশি জামা প্যান্ট নিয়ে যাওয়া হয়নি। তো টোটোতে উঠে আমরা চললাম আমাদের গাড়ির দিকে। সেদিন খুব মেঘলা ছিল, আর বাইরেটা খুব সুন্দর লাগছিল দেখতে, যদিও খুব একটা ঠান্ডা ছিল না, গরম ছিল। আমি তো ভেবেছিলাম ওখানে একটু ঠান্ডা থাকবে। তো জঙ্গলের মাঝখান দিয়ে এই লাল মাটির রাস্তা ধরে আমরা চললাম আমাদের বাড়ির দিকে। যাওয়ার সময় ভালো করে একটু জঙ্গলটা দেখছিলাম, কারণ যখন এসেছিলাম তখন তো ঘুমোচ্ছিলাম। জঙ্গল পেরিয়ে ধানক্ষেত পেরিয়ে আমরা ছুটলাম। সত্যি চারিদিকে সবুজ দেখলে কিন্তু মন খুব খুশি হয়ে যায়, কিন্তু শুধু খুশি থাকলেই তো আর পেট ভরবে না। সকাল থেকে কিছু খাইনি, খুব খিদেও পেয়েছিল। তো রাস্তার ধারে একটা ছোট্ট স্টল থেকে আমরা ডিম পাউরুটি কিনে নিলাম, সেটা খেতে খেতে